বাপি, এই বাপি, বেরে ঘর থেকে। কি হলো ভাই, কি হয়েছে? তোর ছেলে কই? বের কর ঘর থেকে। আরে কি হয়েছে আগে বলবেন তো? উনার কিছু বাকি রাখলে তো বলবো। তোর ছেলে আমার মেয়ের সাথে এই বাপি বেড়ালি। বাবু কি করেছে? কি করবে বাবা, আপনাদের মুখ ডুবিছে। সি দাঁড়ান আপনারা, কুকুরে বাচ্চাকে ডাকছি। কমাস চলছে বোন? আজ 3 মাস। বাপি, এই বাপি। কি হলো আব্বা? কি শুনছি রে বা? ও রাতে গান শুনছেন তো ঘুমিয়ে গেছিল। বলো। বাইরে কি শুনছি রে বা? বাইরে তো গান বাজবে, পাশে বাড়ি বিনা। বাইরে একটা মেয়ে আর বাপ এসছে। কি করে এসছিস তুই? মেয়ের বাপ মানে? ওরা এখানেও চলে এসছে? কারা ওরা? জানা নাই শোনা নাই, বিকল্প করে লেগে আছে। আজ বাড়ি অব্দি চলে এসছে। তার মানে তোর ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক নাই? না না, বাড়িতে এসে যাবল তাবল কথা বলছে। তোমাকে উল্টো পাল্টা কথা বলেছে। ওদের কপালে আজ কষ্ট আছে। আজকে বাড়িতে খোনাখুনি হয়েছে বাব্বা। এত ছেলে থাকতে তোর সাথে বিদিয়ার লেগে লাভ আছে কেন? আমার বাপকে মানে? মানে তুমি তো আমার আব্বা। তোমার তো একটা গ্রামে নাম ডাকা আছে নাকি? হ্যাঁ মোটামুটি আছেই তো। তাহলে তুমিই বলো, মেয়ের বাপ কার বাড়ি যাবে? তাই তো। এই বাপি, দেখছো আব্বা, তোমার বাড়িতে দাঁড়িয়ে গলা বাজাচ্ছে। ওর গলায় আজ আমি। থাম থাম বাবু, মাথা গরম করিস নি। আজকে আমাকে কেউ ঠেকাতে পারবে না। আজকে ওদের একদিন কি আমার একদিন। থাম বাবু, শান্ত হ। দেখে নেবো, আজ সবাইকে দেখে নেবো। বাবু, এই বাবু। কি রে বাপি, পালাছি কেন? আবার ফাঁকি দিয়ে পালালো। যাও মা, ভালোভাবে পড়াশোনা করো। আরে আরে, কি করছিস? কলেজে প্রথম দিন যাচ্ছি, বাবার আশীর্বাদ নিব না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো আর কোনো আবল তাবল ছেলের পাল্লায় পড়ো না। আমি আবার কোন ছেলে পাল্লায় পড়বো? তুমি আমাকে চিনো না নাকি? তুমি বুঝতে পারো না আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি যে কোনো আবল তাবল ছেলের পাল্লায় পড়ো না। মানে? দেখো, তোমার বিল্লেগি তো আমাকে ছেলে দেখতেই হবে। সেই জায়গায় তুমি যদি প্রেম টেম করো, আমি বলছি না যে তোমাকে প্রেম টেম করতে হবে, কিন্তু যদি করেই ফেলো তাহলে একটু ভালো বড় লোক ছেলে দেখে প্রেম করবা। আব্বা, তোমার বিল্লেগি তো ছেলে দেখতেই হবে। তুমি যদি আগে থেকে পছন্দ করে রাখো তাহলে আমার কাজ একটু কমবে। আব্বা কি যে বলো। ঠিক আছে যাও, ছুটি হলে ফোন করো। আসতে হবে না, আমি চলে যাব। হেই, তোর জ্যাকেটটা তো ভালো লাগছে। কোথায় থেকে লিছি? কালকে কিনলে এসছি, এটার দিকে তাকাসনি। দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। দাম কত টাকা লিছে? 5000। 5000? বাবা, একটু দে না পরি। না, তোকে দেওয়া যাবে না। কেনে? দেওয়া যাবে না? দে না, কি হবে? এখন পর্যন্ত তোকে যা দিয়েছি, ঘড়ি চশমা জুতো, এখন পর্যন্ত একটাও ঘড়ি পাইনি। এটা দিলে এটাও। এটা দুদিন পরে দে আমাকে, তারপরে দেখবি। হ্যাঁ সে তো জানি, দিলে আর ঘড়ি পাওয়া যাবে না। আমাকে ছোট করলি তো। ছোট করলাম কই? তুই কিছু ঘুরে দিস নাকি? আরে তুই বন্ধু হোস, দে তো। ঘুরে দিবি কিন্তু। আমার গায়ে তো ভালো মানাইছে। এই, আমার গার্লফ্রেন্ড ফোন করেছে, আসছি। দেখা করে আসি। আমার জ্যাকেট? আরে থাম না,
দেখা করে আসি, তারপরে দিছি। হ্যালো, বলছি ফার্স্ট সেমিস্টারের রুমটা কোন দিকে? কলেজে আমি নতুন, জানি না। আমি জানি, এই বিল্ডিংটা। হ্যালো, আমার নাম বাপি। আরে চলে যাচ্ছ কেন? নামটা বলে যাও। নাম জানি কি হবে? কলেজে নতুন এসছো, আলাপ পরিচয় করবো না? আপনি প্রফেসর নাকি যে আপনার সাথে পরিচয় করতেই হবে? এত ঝাঁঝালো কথাবার্তা বলছো। সকালে কি খেয়ে এসছো? করলা। করলা আমার খেতে খুব ভালো লাগে। তেতো জিনিস আমার খুব ভালো লাগে। তোমার সঙ্গে ভালোই জমবে। আপনি আশ্চর্য লোক তো, তখন থেকে আমার পেছনে লেগে গেলেন। পিছনে কোথায় লাগলাম? তোমার সঙ্গে পরিচয় করছি, ফ্রেন্ডশিপ করছি। আমি ফ্রেন্ডশিপ করতে চাই না। কিন্তু আমি তো চাই। নামটা বলো না। বলবো না। আরে দাঁড়াও দাঁড়াও। কি হলো? আরে এ কি করলেন? আরে পানি না, তুমি হেঁটে যাচ্ছ, তোমার পা নোংরা হয়ে যাবে। আপনার এত সুন্দর দামি জ্যাকেট কাদাতে ফেলে দিলেন। এসব আমার জন্য কিছুই না। আপনি দেখছি অনেক বড় লোক। হ্যাঁ, আব্বুর বড় বিজনেস আছে। আব্বুর পাশাপাশি আমাকেও বিজনেস সামলাতে হয়। কিন্তু পড়াশোনাটা একটু বেশি পছন্দ করি, তাই কলেজে আসি। চলো চলো, ক্লাসে চলো। কিন্তু তোমার নামটা এখনো বললে না। মনা। মনা। কি রে, জ্যাকেটটা ভিজলো কি করে? আর বলিসনি, হাঁটতে হাঁটতে পড়ে গেছিলাম। পড়ে গেছিলি তো? তোর গায়ে পানি নাই যে? জ্যাকেট পরে তো পড়ে গেছিলাম, তাই জ্যাকেটে পানি লেগেছে। আমি জানতো তোর হাতে কিছু দিলে ঠিক থাকবে না। দে আমার জ্যাকেট দে। লেলে, তোর জ্যাকেট আমি খেয়ে ফেলছি নি। দে না ভাই, গাড়িটা দে, আজকের মতো দে। তোকে গাড়ি আমি দেবো না। আমি বলছি তো গাড়ি আর চাবো না, আজকের মতো দে। শালা, আমার গাড়িটা তো তুই নষ্ট করলি। আজ 3 মাস গাড়ি কিনা হলো, 2 মাস তো তুই চড়িসি। তুই আমার ভাই হোস, ভাইয়ের গাড়ি ভাই চড়বে না তো কে চড়বে? দেখ, বারবার সে একই দোহাই দিসনি। ভাই বন্ধুত্ব এই বলে আমার খুব মেরেছি, আর হবে না। দেখ ভাই, আজকের মতো ম্যানেজ কর। হবে না, আমার গার্লফ্রেন্ডকে আমি রাখতে যাব। আর তুমি বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, বাড়ি যাব। এখানে তো আর থাকার ব্যবস্থা নাই। আচ্ছা আচ্ছা, করলা। আরে ওসব ছাড়ো তো। তোমাখালিতে গাড়ি আসছে নাকি? না না, আমাদের ওসব নাই। আরে আজকে যাচ্ছি কেন, দেখলে তোমাকে রাখতে যাওয়া হয়তো। বাইকেও চড়া যায়, বাইকটা আবার বন্ধু চাইলো। ওর গার্লফ্রেন্ডকে নিয়ে কোথায় ঘুরতে যাবে। শালা, আরে যা, ঘুরে আয়। যা না ভাই, যা যা। আপনার মনটা তো খুব বড়ই দেখছি। হ্যাঁ, বন্ধু মানুষই ডরটা যখন চাই দিই। আছে না, বাড়িতে অনেক গাড়ি, বন্ধুরা যে যখন চাই দিই। বড় লোকের বড় বড় ব্যাপার। বাইকটা থাকলে তোমাকে রেখে আসা হতো, জানো তো। ঠিক আছে, আমি টোটোতে চলে যাচ্ছি। আপনাকে তো টোটোতে টাকা যাবে না, এত বড় লোক মানুষ, টোটোতে চাপবেন। আরে যাওয়া যাবে না কেন? আমি যতই বড় হই না কেন, আমি সবসময় মাটির কাছাকাছিই থাকি। আমার আছে বলে দেখাতে হবে এমনটা তো না। আমি মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসি। আমি মাটির মানুষ। বাহ, খুব ভালো। এই টোটো,
বলো। বলছিলাম আব্বা তোমার সাথে দেখা করার কথা বলছে। হ্যাঁ, আব্বা দেখা করতে বলছে মানে? তুমি আব্বাকে সব বলে দিছো? আরে বলবো কেন, সেদিন তুমি আমাকে রাখতে আসলে না, দিয়ে আব্বা দেখে ফেলেছে। দেখে নিছে? আব্বা তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কি বললা? আমি না বললে আব্বা বুঝে ফেলেছে। কি বুঝেছে? আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি হলো, কথা বলছো না যে? তুমি আমাকে ভালোবাসো না নাকি? হ্যাঁ, ভালোবাসি তো। ভালোবাসবো না কেন? তাহলে আব্বার সাথে একবার দেখা করো, বাড়িতে আসো। বাড়িতে? আমি খুব ব্যস্ত আছি জানো তো, ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে, খুব ব্যস্ত। অন্য কোথাও দেখা করো। কোথায় দেখা করব? আরে দেখা করো না, বাড়ি ছাড়া অন্য কোথাও। তাহলে রেস্টুরেন্টে আসো। হ্যাঁ ঠিক আছে, তাহলে রেস্টুরেন্টে আসো। দেখ বুড়ি, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ আব্বা, তোমাকে ভালোই লাগছে। কোটিপতি জামাইয়ের সামনে নিজেকে একটু স্মার্ট দেখাতে হবে, কি বলিস? হ্যাঁ আব্বা, তাড়াতাড়ি চলো, ও খুব ব্যস্ত আছে, কত কষ্ট করে সময় বের করলো। হ্যাঁ চল, আমি রেডি। ভাই, আজ তোর গাড়িটা দে না, সেদিন দিলিনি, আজকে দে। আজ আমার বিরাট কাজ আছে। কোথায় যাবি? নাজিরপুর। ঠিক আছে লে, কিন্তু তেল পুরবি। আর আমার কাছে পয়সা আছে নাকি তোকে পরে পুরিয়ে দেবো? শালা পর পর করতে করতে পরই হয়ে যাবে। গাড়িতে তেল না, স্টার্ট লিছে না, লিগালে তেল পুরলি যা। এতে আমার কাছে 50 টাকা আছে, এতে হবে তো? শালা 50 টাকার তেলে এমটি গাড়িতে কি হবে রে? 50 টাকার তেল দিয়ে এমটি গাড়ি চড়তে হবে না, টোটো ধরে চল যা। তুই আমার বন্ধু হয়ে এরকম করছিস? কোথায় আছো? আমরা চলে এসেছি। এই তো আমিও আসছি, একটু লেট হবে। আজ অফিসে কেউ নাই, আমাকে সব সামলিয়ে আসতে হচ্ছে। আমি রেডি, চলে আসছি। ঠিক আছে আসো। কি বললো? আজ অফিসে কেউ নাই, ব্যস্ত আছে তো, তাই একটু লেট হবে। বেরিয়ে পড়েছে। বেরি যখন পড়েছে আসতে আর কতক্ষণ লাগবে? জামাই 4 চাকাতে আসবে। কিছু অর্ডার কর, আমরা ততক্ষণ কিছু খাই। ওইটার কি রে, কখন আসবে? খেতে খেতে তো সব টেবিলে পালা লেগে গেল। আরে চিন্তা করছো কেনে? তোমার জামাই ব্যস্ত আছে, ঠিক চলে আসবে। খাও না, আর কত খাবা খাও, তোমার জামাই এসে সব বিল দিয়ে দিবে। এখন জামাইয়ের সাথে বিল দিলে হবে? আগে জামাই করি, নাইলে খারাপ ভাববে না। ওই দেখো। আরে আর বলো না, সমস্যা আমার কিছু ছাড়ছে না। কি কিছু হলো নাকি? অফিসের কাজ কাম সামনে আসছি, আর গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, আমাদের একটা স্টাফের হাতে পায়ে লেগেছে।
আমার ড্রাইভারকে দিয়ে আবার হসপিটালে পাঠালাম, সেই জন্য টোটোতে আসতে হলো। ব্যস্ত মানুষের দেরি হইতেই পারে, বসো বসো। বুড়ির মুখে তোমাদের সব কথাই শুনেছি। তোমাদের মধ্যে যখন প্রেম ভালোবাসা আছে, বাড়িতে বলো বিয়ের কথা। এখনই? আমার বড় ইচ্ছা, কলেজ কমপ্লিট করে তারপরে বিয়ে করব। সে তো ভালো কথা, সে তুমি কলেজ কমপ্লিট করো, তার আগে রেস্টি ফেস্টি করে রাখতে হবে। কি বলিস বুড়ি? হ্যাঁ, তোমরা যা করবা। শোনো বাপ, তোমার শাশুড়ি মার তোমাকে দেখার খুব ইচ্ছা, তুমি বাড়িতে একদিন যাইও। এই বুড়ি, লিজাস না একদিন? হ্যাঁ আব্বা, একদিন নিয়ে যাবো। বাপ, তোমরা তাহলে গল্প করো, আমি বাইরে দাঁড়াছি। কিরে রাসেল, তুই এবার কবে গাড়ি চালানো শিখলি? এই তো কদিন হলো, আব্বা গাড়িটা ধুয়ে নিয়ে আসতে বললো, তাই আসলাম। বাবা, ভালোই তো। ভাই, গাড়িটা ধুয়ে দাও। এখন হবে না, কারেন্ট নাই। এখন হবে না। আরে হবে না কেন, চল আমি তোর গাড়ি ধুই দেবো। কি করে ধুবি? আমি টিউবওয়েল থেকে পানি তুলে তুলে দেবো, দিয়ে দুজন মিলে ধুই ফেলবো। তোর টাকাটা খরচ হবে না, টাকাটা বেঁচে যাবে। তা তুই ঠিকই বলেছিস, চ। এই যা তাহলে, আমি চলে গেলাম। এই, তুই যে এত ভালো ভালো পোশাক পরে আছি। ভালো পোশাক পরে আছে তো কি হবে, দে তোর গামছাটা। এবার গাড়ি ধুতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, পারবি। আজ মনে হচ্ছে সত্যি তুই আমার বন্ধু। আমি তো তোর কাছের বন্ধু, এত আবার সত্যি মিথ্যে কি? চাকার গোবরটা উঠছে না। উঠছে না? থাম থাম, আমি তুলতেছি। ভাই, গাড়ি ধোয়া কমপ্লিট। আমার 100 টাকা বেঁচে গেল। দে ভাই, চাবিটা দে, একটু ঘুরে আসি। আব্বা ভাড়ায় যাবে। ভাড়ায় যাবে তো কি হবে, তুই তো জানিস আমি গাড়ি চালাতে জানি। এই যাও বা চলে আসবো। কোথায় যাবি? ওই তো আমার প্রেমিকা মনাদের বাড়িতে, যাও বা চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আসবি। ঠিক আছে, চলে আসবো। এই নাও বাজারটা ধরো। ইয়া তো কিছু। বাড়িতে কোটিপতি জামাই আসছে, খাতির যত্ন না করলে হবে? খাতির যত্ন করবা ঠিক আছে, আগে জামাই তো হোক। জামাই তো হয়েই গেছে। এ দেখো, দেশি মুরগিটা ভালো করে রান্না করো। তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। বেশি বেশি আবার কি? এরকম কোটিপতি জামাইয়ের সাথে বিদিতে হলে এইটুক করতেই হবে।
আসছে। বুড়ি বেরিয়ে আয়, ইয়ে তো বাপি আসছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার? ও অসুবিধা আবার কি হবে? এসব গলি রাস্তা তাই গাড়ি ঢুকাতে একটু সমস্যা হলো। সমস্যা আর হবে না জামাই, বিডে একবার হয়ে যাক, রাস্তা আমি সব পরিষ্কার করে দেবো। তখন গাড়িলে ঢুকবা আর বেড়াবা, ঢুকবা আর বেড়াবা, কোনো সমস্যা হবে না। আপনি থাকতে সমস্যা হবে কেন? আরে ছি 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 ছি, জামাইকে এখনো বসতে দেওয়া হলো না? বুড়ি, জামাইকে ঘরে লিখে বসো গা তো। হ্যাঁ, আসো। বুড়ির মা, তাড়াতাড়ি ফলের প্লেটগুলো সাজাও। শালা কি করবো এখন? কাঁদিস নি, আমি ব্যবস্থা করছি। আব্বা আবার ফোন করছে। কোথায় গেছে তোকে কিছু বলিছে? মনা না কি নাম, তাদের বাড়িতে গিয়েছে। ও, চল আমার সঙ্গে। কি হলো, বসে আছো কেন? খাও। কি হলো, লজ্জা লাগছে? দরজা বন্ধ করে দিব? সে করলে ভালোই হয়। কি হলো, খাচ্ছ না যে? এবার আবার খাইয়ে দিতে হবে নাকি? বাপি, এই বাপি, গাড়ির চাবিটা দে। কি এ বাপ তোমরা, গাড়ির চাবি কি করবা? গাড়ি সরাইতে হবে নাকি? গাড়ি সরাতে হবে না, গাড়ি নিতে এসছি। তোমরা বাপের কোম্পানিতে কাজ করো নাকি গাড়ি নিতে এসছো? আজ আবার কারোর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হলো নাকি হাসপাতালে নিয়ে যাবা? জামাই খুব দয়ালু মানুষ, সবাইকে গাড়ি দিয়ে দেয়। ওর কটা গাড়ি আছে তাই যে লক্ষ্যে দেয়? ও তো আমার গাড়ি নিয়ে চলে এসছে। ওকে ডাকেন, চাবিটা দিতে বলেন। এই শুনো শুনো, ওর গাড়ি নাই। শালা চিটার, গাড়ি থাকবে না কেন? গ্রামের সব গাড়ি ওর, ওর বাপের গাড়ি। বাপ, ভালো করে বলো তো। এ দেখেন চিটারি করে আমার গাড়ি নিয়ে চলে এসছে। বাড়ি থেকে আমাকে বারবার ফোন করছে। ওর তাহলে কোম্পানি টোম্পানি কিচ্ছু নাই? চিটারের আবার কোম্পানি? ও কোথায়? চাবিটা দিতে বলেন। বুড়ি, এই বুড়ি দরজা খোল। এই বুড়ি, এই বুড়ি দরজা খোল। কি হলো? এই বাপ্পি, চাবিটা দে।